বেসরকারি সাউথ ইস্ট ব্যাংকে সংঘটিত নানা অনিয়ম, ক্ষমতার দণ্ড, ব্যক্তিগত হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিষয়ে আত্মপক্ষ সমর্থনে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এর ছেলে রায়হান কবির। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ব্যাংক খাতকে অস্থিতিশীলকারী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কয়েক বছর ধরে সৃষ্ট বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতি, আমার পরিবারের উপর সংঘটিত অবিচার এবং সাউথ ইস্ট ব্যাংকের সাম্প্রতিক প্রশাসনিক বিশৃঙ্খলা সম্পর্কে আমার অবস্থান পরিষ্কার করে জানানোর জন্য সংবাদ সম্মেলনে রায়হান কবির দাবি করেন যে গত কয়েক বছর ধরে সাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভেতরে একটি সিন্ডিকেট বিভিন্ন অনিয়ম, বেআইনি সিদ্ধান্ত, মিথ্যা ও বানোয়ার সংবাদ পরিবেশন করে তাদের ব্যক্তিগত মানহানি এবং তার পরিবারের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যার কোনো ভিত্তি নেই। এমনকি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই পরিচালক মণ্ডলী, এই বোর্ড এবং এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার মিথ্যা সংবাদ প্রকাশ, বিভিন্ন গণমাধ্যম থেকে হুমকিমূলক বার্তা, একের পর এক ভিত্তিহীন মামলা, আমার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিদেশ যাত্রা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে নিজ বক্তব্যের সপক্ষে বিভিন্ন নথিপত্র ও ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করে রায়হান কবির বলেন যে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাকে বেআইনিভাবে অপসারণ, হয়রানি, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রদান সহ আইনি প্রতিকার প্রাপ্তিতে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, তার পিতা আলমগীর কবির এর সম্মানজনক কর্মজীবন এবং দেশের আর্থিক খাতে অবদানের পরও গত 5 থেকে 6 বছর ধরে তাকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে নিজ বক্তব্যের সপক্ষে বিভিন্ন নথিপত্র ও ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করে রায়হান কবির বলেন যে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাকে বেআইনিভাবে অপসারণ, হয়রানি, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রদান সহ আইনি প্রতিকার প্রাপ্তিতে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, তার পিতা আলমগীর কবির এর সম্মানজনক কর্মজীবন এবং দেশের আর্থিক খাতে অবদানের পরও গত 5 থেকে 6 বছর ধরে তাকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে। গত 5-6 বছর ধরে সংবাদপত্রের বিভিন্ন রিপোর্টে আমার বাবা ও আমাদের পরিবারের বিরুদ্ধে দায়সারা, যাচাই বাছাইহীন এবং অনেক ক্ষেত্রে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এসব অপপ্রচারের পেছনে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর অসৎ উদ্দেশ্য কাজ করেছে বলে আমরা মনে করি। আমার কাছে এসব রিপোর্টের লিঙ্ক ও নথিপত্র রয়েছে, প্রয়োজন হলে আমি সরবরাহ করতে প্রস্তুত। একটি প্রভাবশালী সিন্ডিকেট, অবৈধ বোর্ড অন্তর্ভুক্তি ইত্যাদি ভিত্তিহীন অভিযোগ তৈরি করে প্রভাব খাটিয়ে এবং অপপ্রচার ছড়িয়ে আমাকে বোর্ড থেকে সরিয়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এই ঘটনারই প্রতিবাদ করে আমি হাইকোর্টে রিট করি বাংলাদেশ ব্যাংক ভার্সেস রায়হান কবির। সেই রিটে বাংলাদেশ ব্যাংক এবং হাইকোর্টের জাজ পর্যালোচনা করে আমাকে বোর্ডে অন্তর্ভুক্তি করার জন্য রায় প্রদান করে। দুঃখের বিষয়, সেই রায়ও সাউথ ইস্ট ব্যাংক কারেন্ট বোর্ড এবং ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ করে ভিত্তিহীনভাবে। এটা প্রতিহত, এটা পরিষ্কার বোঝা যায় যে একটা চক্র আমাকে এই ব্যাংকে আসতে দিতে চায় না। ওই চ্যালেঞ্জ মোকাবেলা আমি এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমি আমার সুরায়টা পাব। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।